অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা পৌর বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি ভাই। আজকে সবার মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং 7 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে বসে আছেন বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে লোকগুলোর কথা আপনারা বলেছেন প্রায় 500 হয়ে গেছে। আমাদের টার্গেটে দিয়েছে 500। এই 500 লোক নিয়ে যদি আমরা রাজি করি তাহলে আমরা সাকসেসফুল। যে যেভাবে বলেছেন সেইভাবে তাদের লোকগুলো নিয়ে আসতে। আসলে এক জায়গায় বসে আন্তরিকতা বাড়ে, ঐক্য বাড়ে, ভালোবাসা বাড়ে, প্রেম হয়। আমাদের ভিতরে আস্তে আস্তে প্রেম বেড়ে যাচ্ছে বলে মনে আছে। আমার মনে হয় যে আমার সঙ্গে বা আমার বংশালের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে কেউ ব্যক্তিগত যারা দুঃসময়ে আমাদেরকে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, চাঁদাবাজি করছে, ঘরে শুতে দিইনি, তাদেরকে নিয়ে আমরা মিছিল মিটিং করব না। পরিষ্কার কথা আমাদের, আমরা পরিষ্কার হয়ে বলতে চাই যে আমরা দুঃসময় যারা জীবন বাজে রেখে যারা ক্রস ফায়ার আসামি তারাই দল চালাবে, তারা 7 নম্বর ওয়ার্ডের পরিচালনা করবে। ঠিক আছে, আমরা বাইরের লোকের কথা শুনুন, পাশের লোকে কিছু বলে দুঃসময় তুমি থাকবে না, 17 বছর তোমার পাত্তা পাইনি, এখন তুমি এসে ঠেলা মেরে সামনে এসে দাঁড়াবা, ও সুযোগ আমরা দেবো না। সবাইকে ধন্যবাদ দিয়ে 10:30টার মধ্যে মহিলা কলেজের হোস্টেল ওখানে হাজিরা যাবেন, ওখান থেকে আমরা দল নিয়ে ওখানে চলে যাবো। আসসালামু আলাইকুম। কি দলের সঙ্গে আমাদের সম্পর্ক, দলকে আমরা ভালোবাসি বলে এই যে গামার কথা বলা আছে, সোহেলের কথা বলা আছে, সোহাগের কথা বলা আছে, শাহাবুদ্দিনের কথা বলা আছে, আজকে নিজের জীবন বাজি রেখে দল করেছে। ওই নিজের জন্য তো এরকম নিজের জীবন বাজি রেখে কোনো জায়গায় আমরা যাইনি, গিয়েছে যাইনি। আমরা 5 তারিখের আগে অনেক লোকজন নিয়ে 7 নম্বর ওয়ার্ডের দেখেছি জীবন বাজি নিয়ে আমি কাজ। আমরা জানি যে আজকে মিছিল করলে আজ রাত্রে আমি ঘুমাতে পারবো। আমরা জানি যে আজকে মিছিল করলে আমাদের বাড়িতে পুলিশ আসবে। আমরা জানি যে আজকে আমি মিছিল করলে আমি লিখিত ছেলেরা আমাকে অ্যাটাক করবে এবং আমাকে বলে দেবে যে হ্যাঁ ওই লাকির নেতৃত্বে, সোহেলের নেতৃত্বে, সোহাগের নেতৃত্বে আজ মিছিল দিয়েছে। সেই ঐক্যটা ছিল বলে, সেই ভালোবাসাটা ছিল বলে কিন্তু আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে জোর গলায় কথা বলতে পারছি। আজকে 1 বছর, 5ই আগস্টের পরে 1 বছর, আজকে অন্তত আর কিছু নাও শান্তিতে ঘুমাতে পারছি। ওই ঝামেলাটা